আসসালামু আলাইকুম। আজ রান্না করব গরুর মাংস দিয়ে বুটের ডাল। এই বুটের ডালের এই রান্নাটি খেতে এত মজার হয়, সেটা যে না খেয়েছে সে বুঝবে না। তাহলে চলুন আমরা কিভাবে রান্না করছি। এখানে আমি নিয়ে নিব 2 কাপ বুটের ডাল। আর যে যতটুক প্রয়োজন নিতে পারেন, কিন্তু আমি এখানে 2 কাপ নিয়ে নিলাম। এখন ভালোভাবে এটা কষলে তারপরে ধুয়ে নেব, কেননা ডালের সাথে একটি পাউডারের মতন একটি মেডিসিন থাকে। এটা কেনা ডাল, এটা ভালোভাবেই ধুয়ে নিতে হবে। তবে এটা কিছুক্ষণ যদি ভিজিয়ে রাখা যায় তাহলে সবচেয়ে ভালো হয়। তবে আমি সেই সময় নেই আমার হাতে, এই জন্য আমি সাথে সাথে চুলায় বসিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1 চামচ লবণ আর একটি তেজপাতা একটু চিড়ে টুকরো করে নিতে হবে। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। আমি ডালটাকে আগে সিদ্ধ করে নেব। এখন চুলার আঁচটা ধরিয়ে দিলাম। এখন একটু নাড়াচাড়া দিয়ে তারপরে চুলায় দিয়ে দিব। এখানে আমি মাংস নিয়েছি। এখানে মাংস এবং চবড়ির অংশটাও বেশি আছে এবং মাংস চবড়ি সমান সমান আছে। এখানে দিয়ে দিব প্রায় 1 কাপের মতো পেঁয়াজ কুচি। দিয়ে দিব হলুদ, মরিচ, হলুদের গুঁড়া দিয়ে দিলাম 1.5 চামচ, মরিচের গুঁড়াও 1.5 চামচ, আর দিয়ে দিব ধনে গুঁড়া 1 চামচ, দিয়ে দিব আদা রসুন বাটা। আজ আমি কোনো গুঁড়ো মশলা ব্যবহার করব না, মানে মাংসের যে মশলাটা ওটা। দিয়ে দিলাম 1/2 কাপ তেল, দিয়ে দিলাম কালো গোলমরিচ গুঁড়া আর এলাচ গুঁড়া, আর একটি তেজপাতা একটু টুকরো করে দেব। এখন দিয়ে দেব দারুচিনি, লবঙ্গ, আর দিয়ে দেব লবণ। এখন দিয়ে দিলাম পানি। এটা কিন্তু গরম পানি না, এটা ঠান্ডা পানি দিয়ে দিলাম। আজকে গরম পানি ছিল না, এই জন্য ঠান্ডা পানিতে দিলাম। তবে এখানে যখন আমি প্রথম এইভাবে মাংস রান্না বসাই, যদি মাংসটা এরকম নিচে থেকেই চুলার আঁচটা ধরানোর আগেই যদি সব কিছু বসিয়ে দিই তাহলে ঠান্ডা পানি ঠিক আছে। যদি গরম হয় তাহলে গরম পানি দিতে হবে। আর আমি যখন এইভাবে মানে শর্টকাটে যখন আমি রান্না করি, খুব তাড়াতাড়ি সময় হাতে নেই, তখন এইভাবে মাখিয়ে সমস্ত কিছু সব মশলা দিয়ে তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানিটাও আমি একবারে দিয়ে দিলাম। এটা দেখতে কিন্তু সহজ আর খুব তাড়াতাড়ি কিন্তু সিদ্ধ হয়ে যায়। আর এই অন্য একটু চুলায় আমি বুটের ডালটা অন্য যে হাঁড়িতে আমি 2টা রান্না একত্রে যখন করব তখন বড় একটা হাঁড়ি লাগবে, এই জন্য আমি অন্য একটা হাঁড়িতে দিয়ে দিলাম। এখন মাংসর ঝোলটা কিন্তু বলক এসে গেছে। এখন একটু নাড়াচাড়া দিয়ে তারপরে ঢেকে দিব। তবে এটা আমি প্রায় 40 মিনিট পরে ঢাকনা খুলবো। এর মধ্যে কিন্তু আমি আর ঢাকনা খুলবো না। এখন দেখব ডালটা সিদ্ধ হয়েছে কিনা। দেখুন ডালটা কিন্তু একেবারে সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে। ফিরে আসলাম 40 মিনিট পরে। দেখুন মাংসটা কিন্তু খুব সুন্দরভাবে হাত দিয়ে চাপ দিলেই গলে যাবে, মানে ছিঁড়ে যাবে, এরকম সিদ্ধ হয়ে গেছে। তবে মনে রাখবেন ঢাকনা কিন্তু বারবার খোলানো যাবে না। আর দিয়ে দিলাম জিরা গুঁড়া। এই জিরার গুঁড়াটা আমি বাসায় বানিয়ে নিই, একটু হালকা ভেজে নিয়ে তারপরে গুঁড়ো করে নেব। এখন বুটের ডালটা সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দরভাবে। বুটের ডালটা যখন এরকম একটু ফেটে ফেটে আসবে তখনই কিন্তু এটা নামিয়ে নিতে হবে। এখন মাংসটা ঢেলে দিয়ে দিব। আর যে পাত্রে আমি মাংসটা রান্না করি ঠিক ওই পাত্রে করেই পানিটা দিয়ে দেব। এটা আমি একসাথেও রান্না করতে পারতাম, তবে আমার কাছে এইভাবেই সহজ মনে হয় এবং
তাড়াতাড়ি মনে হয়। কেননা মাংস সিদ্ধ হওয়ার পরে যদি আমি সিদ্ধ ছাড়া বা কাঁচা ডালটা দিতাম তাহলে ডালটা সিদ্ধ হতে অনেক সময় লাগতো। আমার এই রান্নাটা শেষ হতে প্রায় 1.5-2 ঘন্টার মতো লেগে যেত, কিন্তু এখন কিন্তু 1 ঘন্টাও লাগবে না। 1.5 ঘন্টা বা 50 মিনিটেই কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে। কেননা ডাল সিদ্ধ করা আর মাংসও রান্না করা। এখন আমি সব মশলাগুলি এইভাবে একটা একটা করে উঠিয়ে নেব। দেখতেও ভালো লাগবে আর মশলাটাও কিন্তু খাবারের সময় প্লেটে আসবে না, এতে করে ভালো লাগবে। এখন নাড়াচাড়া দিয়ে আমি আবার ঢেকে দেব। এখন দিয়ে দিলাম কাঁচামরিচ, দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা। এটা দিতে হবে, এটা দিলে ভালো লাগে। আপনারা সবাই এইভাবে বাসায় ট্রাই করার চেষ্টা করবেন। এখন দিয়ে দিব 2 টেবিল চামচ ঘি। ঘিটাও আপনারা বাদ দিতে পারেন, যদি ঘরে থাকে দিয়ে দিবেন, খেতে খুবই ভালো লাগে। এখন নাড়াচাড়া দিয়ে তারপরে ঢেকে রান্না করব 10 মিনিট। আমি 10 মিনিটের বেশি আর রান্না করব না, ঠিক 10 মিনিট রেখেই আমি নামিয়ে নেব, এতে করে হয়ে যাবে। বুটের ডালটা কিন্তু বেশি গলে যাবে না, একটু বেশি গলে গেলে কিন্তু আঠালো হয়ে যাবে। আমি কিন্তু এটা আঠালো করব না, আর আমার বাসায় বেশি আঠালো করলে আমার বাসায় কেউ পছন্দ করে না, আর আমিও পছন্দ করি না। দেখতেই পাচ্ছেন ডালটা এইভাবে আস্ত থাকবে, এটা খেতে কত যে ভালো লাগে। আপনারা অবশ্যই এইভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন, আর খুব সহজে আর অল্প সময়ে কিন্তু রান্না শেষ হয়, রান্না করা যায়। আর আমাদের গ্যাসের যে প্রবলেম সবার বাসায়, এভাবে করলে আমাদের গ্যাস অপচয় হবে না, রান্নাও সুন্দর হবে ভালোভাবে এবং তাড়াতাড়ি হয়ে যাবে। তাহলে দেখলেন তো কত সহজে এবং তাড়াতাড়ি আমার রান্নাটা শেষ হলো, আর এটা খেতেও কিন্তু অসাধারণ হয়। আর আমার এই চ্যানেলটি, আমার এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক দিন, শেয়ার করুন। আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি